ইলেকশনের ছুটিতে বাড়িতে গেছিলাম, 3 দিন পরে আসছি। দেখার পরে তো একটা জিনিস খারাপ লাগলো, মানে আসার পরে দেখি যে গরু ঢুকে মানে আমার অনেকগুলো গাছ খেয়ে ফেলছে। এদিক দিয়ে বেড়া ছিল, এই বেড়াটা মনে হয় ছিঁড়ে ফেলছিল। তো এখানে একজন কেয়ারটেকার আছে, উনি জানে কিনা আজকে জিজ্ঞেস করবো আর কি। পরে এসে দেখি এটা লাগা রাখছে, অর্থাৎ মনে হয় উনি এটা করে রাখছে। তো এখানে ওই বাউন্ডারি করা আছে, সামনে দিয়ে গরু নিয়ে আসে একটা লোক আর কি, গরু নিয়ে এসে ওখানে বাইন্দা রাখে। এই বিভিন্ন জায়গায় গরু দেয়, কিন্তু ওনাকে অনেকদিন না করছিলাম যে গরু যেন না দেয়, কিন্তু উনি বলছিল গরু ছুটবে না। এখানে আমার এই যে বরবটি গাছের জাংলা ছিল, এখান থেকে খেয়ে ফেলছে, সব গাছ খেয়ে ফেলছে। বরবটি গাছ বড় হয়েছিল। আর এই যে আমার বেগুন গাছগুলোতে অনেক ফুল আসতেছিল। হ্যাঁ, এই যে অনেক বেগুন আসতেছিল। আসলে 2 মাস 3 মাস অনেক কষ্ট করছিলাম, প্রতিদিন পানি দেওয়া লাগে, মাটি ভালো না, শুকনো মাটি। কিন্তু আসার পরে দেখি আমার বেগুন গাছগুলো খায় ফেলছে। আর 2-3টা বেগুন গাছ খাইছে এখানে, বড় বড় এই যে গাছ, এই যে বেগুন ধরতেছিল এখানে। হ্যাঁ, এখানে বেগুন আছে, এটাও খায় ফেলছে। পেঁপে গাছ খাইছে এখানে, পেঁপে গাছ খাইছে, এটা সম্ভবত কালকে বা তার আগের দিন খাইছে। এখানে আমার লাউ গাছ, যে এখানে খেয়ে ফেলছে, এই যে মাথা, এই যে এখান থেকে খেয়ে ফেলছে অনেক। তো আসলে বিষয়টা খারাপ লাগে, কারণ অনেক কষ্ট করে বাউন্ডারি দিয়ে, বেড়া দিয়ে, হাজার হাজার টাকা খরচ করে, শখের বসে আর কি মূলত। এটা তো আসলে এখান থেকে লাভ হবে বা আমরা অনেক কিছু করবো সেরকম না। আমার 4,000 টাকা খরচ হয়েছে, কিন্তু এই 4,000 টাকা 4 বছরে উঠবে না। কিন্তু শখ, আসলে শখের তোলা 80 টাকা, একটা কথা আছে। অনেক কষ্ট করে আমি এটা এখানে করতেছিলাম। আমার এই জায়গাটা পড়েছিল। টমেটো গাছ খায় নাই, এদিকে আসে নাই, টমেটো পাকতেছে। সমস্যা হলো যে আমার এত কষ্ট করে লাভ কি, যদি গরু আসে এখান থেকে গাছ খায় ফেলে। হ্যাঁ, এই যে এখান থেকে খায় ফেলছে, ডগা খায় ফেলছে। তো এই হলো ঘটনা। আসলে আমি যতই কষ্ট করি, কষ্ট কাজে আসতেছে না। মানে এদিক দিয়ে পানি নাই, পানি কষ্ট করে আনতে হয়। এই যে গরু, এখানে যে গরুর পা, অর্থাৎ এখানে গরুই আসছিল। হ্যাঁ, এই যে একটা পা গরুর, ওই যে একটা পা গরুর, ওই যে গরুর পা দেখা যায়। গরু ছাড়া তো আর কেউ আসার কথা না এখানে। ছাগল আছে, কিন্তু এটা ছাগলের পা না, এটা আসলে মূলত গরুরই পা। তো যাই হোক, খারাপ লাগতেছে আর কি। এই গাছগুলো 2 মাস আগে বুনছিলাম, কত কষ্ট করে প্রতিদিন পানি দিতাম। এই যে এখানে বেগুন আসতেছে, একটা বেগুন আসছে, এখানে একটা বেগুন আসতেছে, এই যে এই পাশে বেগুন আসতেছে, এখানে বেগুন আসতেছে। এই গাছটাতে একটা বেগুন, 2টা বেগুন ছিল, আমি দেখে গেছি। এই যে একটা এখনো আছে, গাছ খায় ফেলছে। এটা তো পুরোপুরি খায় নাই। যে গাছ খায় সেই গাছ আসলে হয় না। পেঁপে গাছ খাইছে। খারাপ লাগতেছে আসলে মূলত। এত কষ্ট করে এখানে প্রতিদিন আসি, বিকালে 2 ঘন্টা করে সময় দেই। হ্যাঁ, এখন যদি আমার গাছ খায় ফেলে, বিষয়টা আসলে দুঃখজনক। আমার এখানে গাছগুলা বড় হয়েছে, লাউ ধরতেছে না, অর্থাৎ মাটিতে মনে হয় পুষ্টি নাই। অনেক লাউ আসে এগুলা পড়ে গেছে। এখানে অনেক লাউ আসতেছিল। হ্যাঁ, লাউ ধরে ধরে এগুলো পড়ে যায়। এই যে এখানে পড়ে যেতেছে। লাউ গাছ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে লাউ গাছ। এই দিকে জাংলা স্টেশন করে গেছিলাম 2 দিন আগে, 3 দিন আগে। এখানেও লাউ আসতেছে, কিন্তু এগুলো থাকবে না, আমার পুষ্টি কিছু একটা দিতে হবে গাছে, ভিটামিন জাতীয় কিছু। হ্যাঁ, তো যাই হোক, গরুওয়ালা আসুক, গরুওয়ালাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে আপনার গরু কেন খাইলো। তো আসলে এটা খারাপ লাগে। হ্যাঁ, এটা তো গ্রাম না, এটা শহর। গ্রামে তো গাছ এমনি হয়, গাছ
না বুনলেও হয়, বুনলেও হয়, পানি দেওয়া লাগে না, কোনো কিছু করা লাগে না। এখানে এই যে দুই দিন আগে পানি দিয়ে গেছে, হ্যাঁ, গাছের গোড়া একেবারে এত হয়ে রয়েছে, এখন মনে হচ্ছে 1 মাস পানি দেওয়া হয় না। অর্থাৎ এই গাছগুলোতে আমি এত পরিশ্রম করতেছি 3.5 মাস যাবত, যে যেন গাছগুলো মোটামুটি হয়। প্রতিদিন 70 থেকে 80 লিটার পানি লাগে মিনিমাম, আরও বেশি দিতে পারলে ভালো। তো এগুলো আমি মোটরসাইকেলে করে নিয়ে আসি, কিন্তু আসলে দুঃখজনক, হ্যাঁ দুঃখজনক ঘটনা আসলে। এখানে বেগুন আসতেছে কিছু কিছু করে, দু একটা করে। তো এভাবে যদি খায় ফেলে গাছ, তাহলে তো আমার আর কিছু করার নেই। গরুওয়ালা কখন গরু দেওয়া যায়, কখন নেওয়া যায়, আমরা টেরও পাই না। ডিউটি করি, বিকালে আসি, হ্যাঁ, এই বিকালের সময়ের ভিতরে এসে যদি গরু খাওয়া যায়, গরুওয়ালা অস্বীকার করবে যে আমার গরু না, আমার গরু না। কিন্তু মূলত এখানে গরু একজনে নিয়ে আসে। এটা দুঃখজনক, খারাপ লাগে আসলে।